বাটা তো কিছু আছেই। এগুলোকে ডিপ ফ্রিজে রেখেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তাসনিমস ওয়ার্ল্ড। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন সকলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছাতে আমরাও ভালো আছি। আজকে কিন্তু কোনো রান্না বান্না দেখাবো না। আজকে আর সব আপুদের মতো আমিও রমজানকে সামনে রেখে কিছু কাজ গুছিয়ে নিয়েছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর প্রথমেই আমি এই ফ্রিজটা পরিষ্কার করব, কারণ অনেক দিন ফ্রিজ পরিষ্কার করিনি। দেখেন কত ময়লা হয়েছে, এটা ডিপ ক্লিন করা লাগবে। তো আমি একে ধুয়ে মেজে সব এই রান্না ছড়াই ছিটাই রাখছি। আর আসলে রমজান মাসে ফ্রিজের ওপর দিয়ে একটু চাপও পড়বে। ফ্রিজ পরিষ্কার করি আমি আর সব আপুদের মতোই। পানি নিই, তার মধ্যে নিই ভিম লিকুইড আর ভিনেগার, আর ভিম লিকুইড পানির মধ্যে দিয়ে ফেনা করে, তারপরে একটা স্পঞ্জ স্ক্রাবার, অবশ্যই সফট জিনিসটা দিয়ে ফ্রিজটাকে ডলে ডলে পরিষ্কার করে নিলাম বেশ ফেনা করে করে। তারপরে একটা পরিষ্কার পানি, একটা ভালো টাওয়াল দিয়ে ফেনাগুলো মুছে নিলাম। লাস্টে একটা পরিষ্কার শুকনা কাপড় দিয়ে পুরো ফ্রিজটাকেই পুছে নিলাম। এই তো এভাবে সবাই করে আমার ধারণা। আর একটা কথা বলে রাখি, এটা তো আমাদের রমজানের বাহ্যিক বা সাংসারিক একটা প্রস্তুতি, যাতে আমরা আসলে কাজকামগুলো এজন্যই গুছিয়ে রাখি। সারা রমজান মাসে কাজের চাপে, সাংসারিক কাজের চাপে যেন ইবাদত করতে কোনো রকম বেগ পেতে না হয়, কষ্টসাধ্য মনে না হয়। আত্মারও কিন্তু একটা প্রস্তুতি আছে। আর রমজানের প্রস্তুতি হিসেবে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে তা হলো আমাদের তাওবা এবং ইস্তেগফার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল অথচ তার গুনাহসমূহ মাফ করতে পারল না, এই ব্যক্তির ধ্বংস অনিবার্য। ফ্রিজ তো পরিষ্কার হয়ে গেল, এবার মশলা করে রাখবো বাবা। এই মশলা করে রাখলে আমার কাছে মনে হয় যে সংসারের অর্ধেক কাজ মনে হয় কমপ্লিট হয়ে থাকলো। তো যাই হোক, রসুন, আদা, তারপরে ইদানিং চিন্তা করছি যে শুকনা ঝালের গুঁড়া ঝালটা খাবো না, শুকনা ঝালের ওই কাঁচামরিচ খাবো। এখন কাঁচামরিচের দাম কম, ফায়দা তো একটু লুটতেই হবে কাঁচামরিচের। তো এইগুলো সব পেস্ট করে রেখে দিলাম যতটা সম্ভব, যাতে রমজান মাসটা আর বাটাবাটির কাছে না যেতে হয়। তো ওই যে ডিপ ফ্রিজে আইস বক্সে করে রেখে দেবো, তারপরে জমে গেলে এই টিউবগুলো সব বের করে জিপলক ব্যাগে করে রেখে দেবো। এদিকে কিছুটা আদা, সমপরিমাণ রসুন আর কয়েকটা কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ড করে রেখে দেবো নর্মাল ফ্রিজে। এটা আমি ফ্রিজারে রাখবো না। আর ব্লেন্ড করার সময় সয়াবিন তেল দেব আর দেব একটু লবণ। এই দুইটা প্রিজারভেটিভের কাজ করবে, মানে মশলাটা নষ্ট হওয়া রোধ করবে। আর এটা না নর্মাল ফ্রিজে অ্যাটলিস্ট 5-6 দিন অনায়াসে রেখে খাওয়া যায়, কিচ্ছু হয় না। এবার চিন্তা করেছি, আল্লাহ চাইলে সারাটা মাসই হয়তো খেজুরের গুড়ের শরবত খাবো। তো শরবতের সঙ্গে তো লেবুর রস ছাড়া ভালো লাগে না। আর লেবুর যা দাম, 40 টাকা 50 টাকা হালি চাই, এই জন্য রাগ করেই বেশি কিনিনি, অল্প কিছু নিয়ে এসে আইস কিউব করে রেখে দেবো। তো যখন শরবত তৈরি করব, এক একটা কিউব শরবতের মধ্যে দিলেই হয়ে গেল। রমজান মাসে ইফতারির মূল একটি ইনগ্রিডিয়েন্ট হল ছোলা। ছোলা খাই না খাই ইফতারির টেবিলে থাকতেই হবে। আমি প্রতি বছরই এই কাজটা করি যে ছোলা সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিই। আমার যখন রান্নার প্রয়োজন হয় তখন বক্সটা 10-20 মিনিট আগে বের করে রাখলেই বরফগুলো আলগা হয়ে যায়, তখন যতটুকু প্রয়োজন নিয়ে আবার বাদবাকিটা রেখে দিই। আবার এমনটাও করা যায় যে জিপলক ব্যাগে করে প্রতিদিন যতটুকু লাগবে ততটুকু আলাদা আলাদা করেও রাখা যায়। তো আমি এই সিদ্ধ করলাম, সিদ্ধ করে এখন বক্সে করে ছোলাটা একটু ঠান্ডা হলে ডিপ ফ্রিজে রেখে দেবো। এই কাজটা আমি অবশ্য প্রতি মাসেই করি। ধনিয়া এবং জিরা আস্তটা বাজার থেকে নিয়ে এসে সেটা গুঁড়া করে রান্নার কাজে ব্যবহার করি। তো এই যে হালকা ভেজে নিয়ে তারপরে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নেব। তো রমজানেও তার ব্যতিক্রম না। এই মশলাগুলো আমি ঘরে আগে থেকেই তৈরি করে রেখে দিলাম।
রমজান আসলো অথচ বাকি 11টা মাসের মতোই যারা নামাজ কালাম না পড়ে গায়ে হাওয়া লাগিয়ে আছেন তাদের জন্য একটা হাদিস বলি। তো রমজানে গুনাহসমূহ মাপ না করতে পারলে আল্লাহর কাছ থেকে তার তো ধ্বংস অনিবার্য। আর এই ধ্বংসের জন্য জিবরাইল আলাইহিস সালাম ধ্বংসের বদদোয়ার প্রস্তাবনা নিয়ে এসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কিন্তু আমিন বলে সায় দিয়েছিলেন। এখন আপনারাই চিন্তা করেন যে কি করবেন। আসলে আল্লাহ আপনাদের আমাদের সকলকে সঠিকটা বোঝার এবং পালন করার তৌফিক দিন, আমিন। লাল লাল সবুজ সবুজ যেগুলো দেখলেন ওগুলো ছিল টমেটো আর কাঁচামরিচ পেস্ট করে আমি আইস কিউব করে রেখে দিয়েছি। ওগুলো ছিল আমার রমজানের কিছু মশলা আর সবজি ফ্রোজেন আইটেম। আর আমি প্রতি বছর কিন্তু বেসনটাকে আগে থেকে মশলা টশলা মাখিয়ে রেডি করে রাখি। এই জন্য আমি এখানে 3 কাপ বেসন নিলাম তার মধ্যে 6 টেবিল চামচ চালের গুঁড়ি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ বেকিং পাউডার আর 1 চামচ একটু চামচটা ভরেই জিরা গুঁড়া, 1 চামচ তারপর ধনিয়া গুঁড়া আর একটু অ্যাড করেছিলাম, আর 1 চামচ হলুদ, আর নিয়েছি প্রয়োজন মতো লবণটা আমি আপনাদের বলে দিতে পারবো না বাবা, শেষে কম বেশি হলে আমাকে বকা দেবেন, প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর নেব 1 চামচ চিলি ফ্লেক্স, এখানে আপনারা শুকনা ঝালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, আমি এখানে চিলি ফ্লেক্স দিলাম। আর দিতে হবে 2টা আইটেম দিতে হবে, ওইটা আমি এই চেলে নেওয়ার পরে দিব। বেসনটা চালা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ কালো জিরা আর দেব 1 চামচের একটু কম আজওয়াইন। তারপরে বেসনের সঙ্গে ভালো করে মিশিয়ে এটা বেসন রাখার কন্টেনারে রেখে দিব। রমজান মাস ইবাদতের মাস, সওয়াব কুড়ানোর মাস। আল্লাহ বলেছেন রোজা আমার জন্য, রোজার পুরস্কার আমি দেব। আমরা যারা তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত আছে কিন্তু সারা বছর নানা কারণে পড়তে পারি না, তারা কিন্তু এই রমজান মাসে তাহাজ্জুদের নামাজটা অনায়াসেই পড়তে পারি। ভোর রাতে তো এমনি সেহরি খেতে ওঠা লাগে, জাস্ট আধ ঘন্টা আগে উঠেই কিন্তু তাহাজ্জুদের নামাজটা পড়ে নিতে পারি। আর আমরা জানি যে 30 দিন যে কাজটা এক নাগারে করা হয় সেটা অভ্যাসে পরিণত হয়। আর সারাদিন ফালতু পেশাল না পেরে জিকির করতে পারি কিন্তু আমরা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ, লা ইলাহা এগুলো পড়তে পারি। মহান আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি এবাদত বন্দিগি করার এবং পুণ্যময় রমজান মাস এবাদত বন্দিগির মাধ্যমে কাজে লাগানোর তৌফিক দান করুন, আমিন। এবার টমেটোর দাম যে হারে কম পেয়েছি তা আমি ভালোভাবেই কাজে লাগাতে চেষ্টা করেছি, কারণ বেশ কিছুটা টমেটো আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি। এখানে টমেটো সস তৈরি করব রমজানে স্ন্যাক্সের সঙ্গে খাওয়ার জন্য। এই জন্য 3 কেজি টমেটোকে ভালোভাবে ধুয়ে বড় বড় ফালি করে কেটে নিয়েছি। আর এখানে 1 কিউব আদা আছে, আদা আস্ত নাই এই জন্য বাটাটাই নিলাম, 2টা শুকনা ঝাল আর কয়েক কোয়া রসুন, ফুড কালারের জন্য বিটরুট। আর বিটরুট যদি আমার ঘরে নাও থাকতো তাও আমি কখনো খাদ্য খাবারে ফুড কালার ইউজ করি না, তো এগুলো সস তৈরির কাজে লাগবে। এখন সস তৈরিতে চলে যাই। চুলায় একটা প্যান বসায় তার মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো, আর আদা রসুন বিটরুট শুকনা ঝাল এইগুলো দিয়ে দেবো, আর দেব প্রয়োজন মতো লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ হতে দেবো। একেবারেই পানি দেবার প্রয়োজন নাই, কারণ টমেটোর গা দিয়ে যে পানি বের হবে তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। 8-10 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখি টমেটো দিয়ে যে পানি বের হয়েছে টমেটোটা তাতেই সিদ্ধ হয়ে গিয়েছে। টমেটো কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, কারণ এতে টমেটোর কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখন চুলাটা বন্ধ করে দেব, টমেটোটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন টমেটোগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে মিহি পেস্ট করে নেব। এখন পেস্ট করা টমেটোগুলোকে ভালোভাবে একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কালারটা একদম পারফেক্ট বাজারের টমেটো সসের মতো এসেছে।
একটা বাটি দিয়ে আমি অনুমান করে 4 চামচ ভিনেগার আর 2 চামচ কর্নফ্লাওয়ার গুলায়ে নেব। এই কর্নফ্লাওয়ারটা আমি টমেটোর মধ্যে ব্যবহার করব, তাহলে হবে কি টমেটোটা অনেকক্ষণ ধরে জাল দেওয়া লাগবে না। কর্নফ্লাওয়ার দিলে কিছুক্ষণ জাল দিলেই সসটা ঘন হয়ে আসবে। ওই প্যানটাই আবার ধুয়ে টুয়ে চুলোতে বসালাম, তার মধ্যে দিয়ে দিলাম টমেটোর পিউরিগুলা আর দেবো এর মধ্যে হাফ কাপ চিনি। চিনি কেউ স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা। এখন এগুলো সব একসাথে অনবরত নাড়তে হবে। সসটা বেশ অনেকটাই ঘন হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেবো অল্প একটু তেঁতুলের পিউরি। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমাদের কাছে এইরকমই খেতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমার তো মনে হচ্ছে টমেটোটা হয়ে গিয়েছে, তাও একটু ফাইনালি চেক করে নেব। আর দেখছেন তো অবস্থা, টমেটো সস তৈরি করতে গেলে কিন্তু চুলার আশেপাশে একেবারে টমেটোময় হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমি এরকম ঘনত্বই রাখবো। এখন এগুলোকে বয়ামে বা এই যে বোতলে ভরে নেব। এই বোতলগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে আচ্ছা করে রোদ টোদ দিয়ে রেডি রাখছিলাম। আমার কাছে যেহেতু কোনো ফানেল নাই, তাই একটা প্লাস্টিকের বোতলকে এভাবে কেটে নিলাম টমেটো সস ঢালার জন্য। তো এখন এগুলো ঢেলে নেব। আলহামদুলিল্লাহ খাওয়ার জন্য রেডি এখন আমার টমেটো সস। তো ওই 2টা জার তো ভরে গেল, বাট এই কন্টেনারটা অর্ধেকটা ভরেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকটাই হয়েছে। 3 কেজি টমেটো সস। ইয়াসপি খেয়ে বললো যে দোকানের চেয়েও নাকি মজা হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি এখানে কিছু সবজি সংরক্ষণ করে রেখেছি, যেগুলা রমজানে আমার কাজে লাগবে। বলা তো যায় না আমাদের দেশের অবস্থা, কখন এগুলা দ্বিগুণ পরিমাণে দাম বেড়ে যায়। তো অল্প কিছু আর কি সংরক্ষণ করে রেখেছি, যাতে রমজান মাসটা মানে আর কেনা না লাগে। এখানে যেরকম কাঁচামরিচ আছে, আর টমেটো আছে, তারপরে পেঁয়াজের কলি আছে। পেঁয়াজের কলি আমরা বিভিন্ন স্ন্যাক্সে বা এমনিও ভাজি খেতে খুব পছন্দ করি। আর এখানে কাঁচামরিচ কিছু করে রেখেছি, পেস্ট করে রেখেছি ফ্রোজেন করে। তো এই তো। আর আমি কিছু ইফতার আইটেম ফ্রোজেন করে রেখেছি, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। দেখার ইচ্ছে থাকলে অবশ্যই দেখে নেবেন। এক ভিডিওতে এত কিছু দিতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত, আপনারা কেউ দেখতেন না। আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুন। আল্লাহ হাফেজ।